আসসালামু আলাইকুম। ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ। এই একই ভিডিওতে দেখতে পাবেন 4টি ভিন্ন স্বাদের রেসিপি। আজ দেখাবো গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপি। দেখাবো ঝরঝরে সাদা পোলাও রান্নার পারফেক্ট রেসিপি। দেখাবো সবজি দিয়ে আচারি খিচুড়ি রান্না করে যে খিচুড়িটা একবার খেলে এক বছরও এর টেস্ট বলা যাবে না। আর দেখাবো জর্দা পোলাও, ঝরঝরে শাহি জর্দা পোলাও। প্রত্যেকটা রেসিপি সঠিক নিয়মে সঠিক পরিমাপে পারফেক্ট রেসিপি ইনশাআল্লাহ। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি 1 কেজি গরুর মাংস রান্না করে দেখাবো। আর তার জন্য এখানে রেগুলার সাইজ করে 1 কেজি মাংস কেটে নিছি। সাথে 2-3টা হাড়ের মাংস আছে। এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। এবার যে পাতিলে রান্না করব সে পাতিলে নিয়ে নিছি সরাসরি। তারপরে এক এক করে সমস্ত মশলা দেব, পরিমাপ মতো খেয়াল করবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কেটে নিছি মোটা করে। গরুর মাংস রান্নার সময় একটা কথা খেয়াল রাখবেন, পেঁয়াজটা আপনি বেশি দিবেন তো আপনার মাংসর পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা পরিমাপ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, উঁচু উঁচু করে 3 চায়ের চামচ রসুন বাটা দিছি 1 কেজি গরুর মাংসর জন্য। এটাই পারফেক্ট পরিমাপ। দিয়ে দিচ্ছি আদা বাটা, উঁচু উঁচু করে 3 চায়ের চামচ আদা বাটা দিয়ে দিছি 1 কেজি গরুর মাংসর জন্য। আমি যা যা মশলা দিছি একদম কারেক্ট মাপে। এবার দিয়ে দিছি 1 চায়ের চামচ লবণ, সমান করে 1 চায়ের চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনি যেভাবে খেতে চান খাবেন। তা আমি উঁচু উঁচু করে 2 চায়ের চামচ মরিচের গুঁড়া দিছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা গরুর মাংসের জন্য স্পেশাল গরম মশলা আমি বাসায় বানিয়েছি। 4টি লং, 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 1টি তেজপাতা, কয়েকটা গোলমরিচ, সব কিছু একসাথ করে তাওয়ায় তেলে তারপরে পাটায় পিষে গুঁড়ো করে নিছি সেটা। দিয়ে দিছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। তাওয়ায় জিরাটাকে ভেজে পরে পাটায় পিষে নিছি সেই জিরার গুঁড়াটা দিছি। 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে দিচ্ছি, ছিঁড়ে দিছি। তারপরে 2টো লং, 2টো এলাচ, এগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিছি রান্নার রেগুলার সয়াবিন তেলটা। তেলটা আমি প্রায় 4 টেবিল চামচের মতো দিছি। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিছি 1/2 কাপ পানি। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু চুলার আঁচটা জ্বালাইনি। সব কিছু ভালোভাবে আপনি চাইলে আপনার হাত দিয়ে মেশাতে পারেন, আবার একটা চামচ দিয়ে মেশাতে পারবেন, সমস্যা নেই। তো আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিছি। মেশানো শেষ। এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে। কিছুটা গরম হয়ে গেলে উল্টে পাল্টে দিতে হবে। বন্ধুরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা টিপস বাদ গেলে গরুর মাংসটা কিভাবে আপনি তাড়াতাড়ি সেদ্ধ করবেন সেটা বুঝবেন না। আচ্ছা দেখুন, উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার কাছে কিন্তু দাঁড়িয়ে আছি। তারপর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে গেলাম। মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে। আর যে 1/2 কাপ পানি দিছি, এই পানিতেই এই মাংসটাকে চুলার আঁচটা কমিয়ে কমিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবেই বারবার ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটা সরিয়ে সরিয়ে মাংস কষাতে হবে। এতে করে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মাংসর গ্রানটা বজায় থাকবে। তো দেখুন এভাবেই আমি চুলার কাছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে লাড়াচাড়া করে মাংসর এক্সট্রা যে পানিটা আছে পানিটা গিয়ে মাংসটা একেবারে তেলের মধ্যে কষা কষা হওয়া পর্যন্ত কষিয়ে নিছি। এরই মধ্যে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছিঁড়ে কিন্তু দেখাইলাম।
তারপর এবার পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি গরুর মাংসের মধ্যে আমি এখানে গ্লাস মেপে 3 গ্লাস পানি দিছি। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এই যে দেখুন বলক চলে আসছে এবং তারপর নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ জাল করে নিছি। নেওয়ার পরে ঝোলটা অনেকটা কমেছে। 3 গ্লাস পানির মধ্যে যখন দেখবেন যে 1 গ্লাস পানির মতো কমেছে, এরই মধ্যে মাংসটা কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আলু দিয়ে দিব মাংসর মধ্যে। তো আমি এখানে 4-5টা আলু ছোট ছোট করে কেটে নিছি। এই আলুটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মাংসর সাথে আলুটাকে মিশিয়ে দেব। তা আমি যেভাবে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে কম রেখে। এভাবে কষালে আপনার তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। এছাড়াও আরেকটা টিপস আছে, আমার পাতিলের ঢাকনাটা দেখুন এই রকম ঢাকনা থেকে ভিতরের তাপটা কম বের হয়। চেষ্টা করবেন এই রকম পাতিলে গরুর মাংস রান্না করতে, তাহলে মিডিয়াম আঁচে রান্না করলে বেশি পানি দেওয়া লাগবে না, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, শর্টকাট হয়ে যাবে। তো আমি আলুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিছি। ঝোলটা এখন মাখা মাখা। তারপর ঢাকনাটা সরিয়ে আরও 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। নামানোর আগে অবশ্যই 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া দিবেন। জিরার গুঁড়াটা দিয়ে এবার লবণটা টেস্ট করে দেখেছি ঠিক আছে কিনা। লবণটা আমার জন্য ঠিক আছে। বা জিরার গুঁড়াটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিছি। এরই সাথে গরুর মাংসটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আশা করছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে অবশ্যই আপনার মাংসটা তুলতুলে নরম হবে। আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি মাংসটা একেবারে তুলতুলে নরম হয়েছে। সেই স্বাদে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার রান্নাটা যে খাবে সে আবারও রিকোয়েস্ট করবে এভাবে রান্না করে আমাকে দাওয়াত করবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করছি এভাবে গরুর মাংস রান্না বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে আর বাটিতে নিয়ে দেখালাম না। আশা করছি আমার আজকের এই পোলাও রান্নার রেসিপি সকলের ভালো লাগবে। চলুন দেখাচ্ছি। পোলাও রান্না করার জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট 250 গ্রামের কাপে 4.5 কাপ চাল। চালটা অবশ্যই মেপে নিতে হবে। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা বাটি অথবা গ্লাস দিয়ে চালটা মেপে নিতে হবে। এই জন্য কারণ পানির পরিমাপটা ঠিক করে দিতে হবে তাই। আচ্ছা দেখুন, আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে আজকের ধপধপে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করে দেখাবো। এবার এই চালগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি ডুবো ডুবো পানিতে। ডুবো ডুবো পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই চালগুলোকে ভালো করে কষলে নিতে হবে। খুব ভালো করে কষলাতে হবে। চাল কষলালে কিন্তু চালের গা থেকে সাদা পানি বের হবে, মানে চালের গায়ে এক্সট্রা যে ময়লাটা থাকবে সেটা সাদা সাদা। খেয়াল করুন পানির দিকে। খুব ভালো করে কষলে নিতে হবে। এই দেখুন, তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই রকম সাদা পানি যেন চাল ধোয়ার পরে চালে না থাকে, ঠিক সেভাবে। তো আমি বেশ কয়েকবার দেখুন একটা বোলের মধ্যে চালনিটা দিয়ে চালনির মধ্যে কষলে কষলে পানি বদলে বদলে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন চাল ধোয়ার পরে দেখুন পানিটা পরিষ্কার, আর ঘোলা পানি বা সাদা রঙের পানি নেই, কিন্তু পরিষ্কার। এর মানে হচ্ছে চালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই অবস্থাতেই এই বলে এই চালগুলোকে আমি ঘড়ি ধরে পাক্কা 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো পাক্কা 15 মিনিট ভিজিয়ে রাখার পরে এই চালগুলোকে আমি আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। পোলাও রান্না করার জন্য সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি নিতে। এতে করে পোলাও নাড়াচাড়া করতে সুবিধা হয়, পোলাও ভালো হয়।
তো আমি দেখুন বড় সাইজের একটা কড়াইতে রান্না করব। এখানে নিয়ে নিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল, নিয়ে নিছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। যখনই দেখবেন পেঁয়াজে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসছে, তখন তাড়াহুড়া করে পেঁয়াজটা তুলে ফেলতে হবে যাতে পোড়া না লাগে। তো আমি পেঁয়াজটা তুলে এক সাইডে রেখে দিছি। আর পেঁয়াজ তোলার সময় খেয়াল রাখবেন যাতে পাতিলে কোনো পেঁয়াজ না থাকে, তাহলে সেটা পুড়ে পোলাওর কালার নষ্ট হয়। এই তেলের মধ্যে দিয়ে দিছি 4টি লং, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি ও বড় সাইজের একটি তেজপাতা ছিঁড়ে এগুলোকে তেলের মধ্যে আমি 1 মিনিটের মতো ভেজে নিছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো একসাথে এখানে দিয়ে দিছি। এই চালের কিন্তু খুব ভালো করে পানি ঝরে গেছে, অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে তারপরে চাল ভাজতে হবে। আচ্ছা দেখুন, এবার আমি এই চালগুলোকে ভেজে নিচ্ছি। এরই ফাঁকে স্কিপ হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, গলেনি, তো আমি ভেঙে দিছি। এগুলো গলার পরে 1 টেবিল চামচ করেই হবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে আদা রসুনটা এখন কিন্তু গলে চালের সাথে মিশে গেছে। তারপর আমি খুব ভালো করে এগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিছি। নেওয়ার পরে চালের ভেজা ভেজা ভাবটা গিয়ে যখন দেখবেন যে চালটা ঝরঝরে হয়েছে ভাজা ভাজা, ঠিক তখনই পানি দিয়ে দিতে হবে। তো আমি চালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিছি 4.5 কাপ চালের জন্য 9 কাপ ফুটন্ত গরম পানি। পুরো 9 কাপ ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে দিছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটাকে পানি ও চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি যতটা চাল নিছি এই চালের জন্য 2 বারে মোট আমি পুরো 1 চা চামচ লবণ দিছি। 1 চা চামচ লবণই পারফেক্ট পরিমাপ। তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে বাড়িয়ে দিছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার একেবারে হাই হিটে আমি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট রান্না করেছি। এই 5 মিনিটের মধ্যে অনেকটা পানি টেনে গেছে। এই দেখুন মাখা মাখা পানি আছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর নিচ থেকে সামান্য একটু একটু ভেঙে দিবেন, তাহলে কাঁচামরিচের সুন্দর ঘ্রাণটা পোলাওতে ছড়াবে। কাঁচামরিচগুলো দিয়েও আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। তারপর আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট রান্না করার পরে দেখুন সম্পূর্ণ পানিটা টেনে গেছে। এখন পোলাওটা দেখলে মনে হচ্ছে যে একটু ভেজা ভেজা, কিন্তু কোনো পানি নেই। তো এবার আবার উল্টে পাল্টে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো দমে রেখেছি চুলার লো আঁচে। চুলার লো আছে 2-3 মিনিট দমে রাখার পরে এখন আর পোলাওতে কোনো ভেজা ভেজা ভাবও নেই, একেবারে ঝরঝরে। দেখুন আমি যেভাবে রান্না করতেছি সেভাবে করবেন, দেখবেন পোলাও একটার সাথে একটা লাগবে না, একেবারে ঝরঝরে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ গলানো ঘি। ঘির কৌটা গরম পানিতে দিলে এরকম গলে যাবে। গলানো ঘিটা দিবেন, তাহলে ভালো করে পোলাও চালের সাথে মিশবে। আর অতিরিক্ত ঘি দিলে সমস্যা নেই, কিন্তু দেওয়ার দরকার নেই। 2 চা চামচ পরিমাণ দিলেই একেবারে পারফেক্ট। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। এবার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব।
এই দেখুন আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পোলাওর কালার কিন্তু বদলাচ্ছে না, কালচে হচ্ছে না। যারা পোলাও রান্না করতে গিয়ে পোলাওর কালারটা কালচে হয়ে যায়, বদলে যায়, তাদের এই পেঁয়াজের বেরেস্তাটা বেশি ভাজা হয়ে যায় তার জন্য। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তা ভাজার পরে এবার আমি এখানে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিছি। এতে করে এই পোলাও থেকে খুব সুন্দর শাহি শাহি ঘ্রাণ আসবে। আর যদি আপনার কাছে কেওড়া জল না থাকে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধু একটা বাড়তি ঘ্রাণের জন্য দিছি। এটা দিতে হবে সেরকম কোনো কথা নেই, বাসায় ছিল তাই দিছি। তারপর কেওড়া জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি। এই দেখুন মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে চুলার একেবারে লো আছে আমি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট রেখে দিছি। রাখার পরে সব কিছু মিলেমিশে একাকার হয়ে পোলাওটা এত সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিছি। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। এই প্লেটে দেখুন কতটা ঝরঝরে। আমি যে প্লেটে নিচ্ছি একেবারে গরম, কিন্তু এখনও পোলাওগুলো চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি। এটা ঠান্ডা হলে দেখেন কি অবস্থা হবে, গরম গরম অবস্থাতেই এত ঝরঝরে। আর পোলাওর কালারটাও একটু বদলায়নি, ধপধপে আছে, দেখুন খুব সুন্দর কালার হয়েছে। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা আমি যে পোলাও রান্না করেছি হাঁড়ির নিচে কোনো তাওয়া ব্যবহার করতে হয়নি। আমি যেভাবে রান্না করেছি যা যা বলেছি সেভাবে করবেন। হাঁড়ির নিচে এক্সট্রা কোনো পাতিল বা তাওয়া দিতে হবে না। এই পোলাও পাতিলের গায়ে লাগবে না, ঝরঝরে হবে এবং আপনি পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চাল। এখানে মেজারমেন্টে 2 কাপ ভাতের চাল বা সেদ্ধ চাল। এই চালগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিছি। এই পাতিলে রান্না করব তাই চালগুলো এই পাতিলে নিয়ে নিলাম। আর মেজারমেন্টের এই কাপটা মেপেই আমি 2 কাপ চাল নিচ্ছি। এটা 250 গ্রামের কাপ। এই কাপটা মেপেই আমি সব কিছু নিব। দেখুন নিয়ে নিচ্ছি 1 কাপ আলু, নিয়ে নিচ্ছি 1 কাপ সিম। এই সিমটা হলো বিচিওয়ালা সিম। এই খিচুড়িটা খেতে বড় বড় বিচিওয়ালা সিম নিলে সবচেয়ে বেশি টেস্টে লাগবে। নিয়ে নিচ্ছি 1 কাপ গাজর। গাজর, সিম ও আলু আমি একই সাইজ করে টুকরো করে কেটে নিছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ মুসুর ডাল। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1/2 কাপ হয়েছে। ডালের পরিমাণটা ঠিক রাখবেন। নিয়ে নিছি 2টো পেঁয়াজ কুচি, নিয়ে নিছি 10টির মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, সমস্যা নেই। নিয়ে নিছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি আগেই বলেছি আজকে আমি স্বাস্থ্যসম্মতভাবে এই সবজির খিচুড়িটা রান্না করে দেখাচ্ছি। সামনে রমজান মাস, রমজানে সারাদিন রোজা রাখার পরে যাতে সন্ধ্যায় এই খিচুড়িটা খাওয়ার পরে কারো গ্যাস প্রবলেম না হয়, শরীরে কোনো ক্ষতি না হয়, যাতে হজমের সমস্যা না হয়, যাতে স্বাস্থ্য সুরক্ষা থাকে, সব কিছু চিন্তা করে এই খিচুড়িটা আজকে রান্না করে দেখাচ্ছি। তার জন্য এখানে তেলটাও কিন্তু খুব অল্প ব্যবহার করেছি, মাত্র 2 টেবিল চামচ। আপনি চাইলে 1 টেবিল চামচ তেল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারবেন। আচ্ছা দেখুন এবার চুলা রাসটা জ্বালিয়ে দিছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে চুলার হাই হিটে কষিয়ে নিছি। অতিরিক্ত কষাবো না, বেশি ভাজা ভাজা করলে স্বাস্থ্যের ক্ষতি হবে তাই। আচ্ছা 2-3 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি। মেজারমেন্টে 2 কাপ চাল আমি নিছি, তার জন্য এখানে মেজারমেন্টে 4 কাপ পানি দিলাম। আর সবজির জন্য 1 কাপ, মোট 5 কাপ পানি দিছি। এবার সব কিছু একসাথে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। এই তো খেয়াল করুন মিশিয়ে দেওয়া শেষ।
এবার চুলার হাই হিটে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভালো করে টকবগিয়ে বলক আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে ভালো করে টকবগিয়ে বলক চলে আসছে, খেয়াল করুন। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পাতির তলানি ঘেঁষে উল্টে পাল্টে। নাড়াচাড়া করে দেওয়া শেষ। এবার চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা টেনে মাখা মাখা ঝোলে আসছে বা মাখা মাখা পানিতে আসছে। ঠিক এই রকমই যে দেখুন, কিছুক্ষণ রান্না করার পরে মাখা মাখা ঝোলে আসছে। এবার ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন, এতে করে পোড়া লাগবে না এবং সুস্বাদু হবে খাবারটা ঝরঝরে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে নিছি। গাজর, সিম, আলু যেভাবে কেটে নিছি ঠিক সেরকম করেই। প্রত্যেকটা সবজি সমান করে কাটলে খিচুড়িতে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা দেখুন, তারপর টমেটোটাকেও ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন বিশ্বাস করুন ভীষণই মজা লাগবে। আর বিশেষ করে গ্যাসের কোনো প্রবলেম হবে না। যে কাউকে এই খিচুড়িটা খাওয়ালে তার মন জয় করে নিতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা দেখুন, টমেটোটা মেশানোর পরে তারপরে এগুলোকে পাতিলের মধ্যে একটু সমান করে নিচ্ছি। এবার উপর থেকে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো দিচ্ছি শুধুমাত্র কাঁচামরিচের সুন্দর গ্রানের জন্য। কাঁচামরিচের নিচ থেকে একটু একটু ভেঙে ফেলে দিছি যাতে করে সুন্দর গ্রানটা বের হয়। কাঁচামরিচগুলোর কারণে বাড়তি কোনো ঝাল হবে না। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা চাইলে খিচুড়ি খাওয়ার সময় এই আস্ত কাঁচামরিচগুলো খেতে পারবে। কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি চুলার লো আঁচে দমে। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। এরই মধ্যে মাখা মাখা যে পানিটা ছিল সেটা আরও টেনে গেছে। এই যে দেখুন এখন গায়ে গায়ে আছে। এবার আবারও উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। পাতিলের তলানি ঘেঁষে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে পাতিলের তলানিতে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। তো এই পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি লবণ কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিবেন। লবণটা অবশ্যই এই পর্যায়ে টেস্ট করে নেবেন। খাবার যত সুস্বাদুই হোক লবণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো লবণটা দেওয়ার পরে উল্টে পাল্টে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে দমে রেখে দিচ্ছি চুলার লো আছে। তো প্রায় 7 থেকে 8 মিনিট আবারও দমে রাখার পরে এগুলো এখন কোনো ভেজা ভেজা ভাব নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখুন। আর এইভাবে রান্না করার কারণে সবজিটা সেদ্ধ হয়েছে একদম ভালোভাবে, কিন্তু সবজিটা গলেনি। সবজিটা দেখা যাচ্ছে ঝরঝরে খিচুড়ির মধ্যে, এতে করে দেখতেও ভালো দেখা যাচ্ছে, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু রান্না শেষ। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে খিচুড়িটা কিন্তু আরও খেতে ভালো লাগবে, ধনিয়া পাতার গ্রানে এবং টেস্টও লাগবে। দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। আমি জলপাইয়ের আস্ত আচার দিয়ে দিচ্ছি। অতিরিক্ত আচার দেওয়ার দরকার নেই, যে আচারে দেন না কেন জলপাইয়ের কুচি আচার, ভাঙা আচার বা এরকম আস্ত আচার, বা আপনি চাইলে আমের আচারও দিতে পারেন, অল্প করে দিবেন। বেশি টক দিলে কিন্তু যাদের প্রেশার লো অনেক সময় লো হয়ে যেতে পারে, লো হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা যাক, তো অল্প করে একটু আচারের তেল আর আচার দিয়ে দিলাম, এতে করে অনেক টেস্ট লাগবে। মোট কথা খিচুড়ির স্বাদের ব্যালেন্সটা ঠিক রেখে জলপাইটা দিতে হবে, বা আমের আচার দিলে আমের আচার দিতে হবে। তো আমি জলপাইয়ের আচার দিলাম। এবার আচার ও ধনিয়া পাতা ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল আজকের ভীষণই মজার সবজির আচারি খিচুড়ি। খুব সহজ রেসিপিতে এই শাহি জর্দা পোলাওটা রান্না করে দেখাবো। নতুনরা বেসেলার সহ যাদের জর্দা পোলাও বানাতে গিয়ে সাকসেস হয় না, প্রত্যেকে পারবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিছি। এখানে চাইলে আপনারা বাসমতি চালটাও নিতে পারবেন।
নিয়ে নিছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো দারচিনি, নিয়ে নিছি 4টি লং ও 4টি এলাচ। এলাচগুলো যাতে ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ফাটল থাকলে রান্না করার পরে এলাচের বিচিগুলো বেছে ফেলা যায় না, তারপর খাবারের সময় দাঁতের নিচে পড়লে খুবই বিরক্তিকর হয় ব্যাপারটা। নিয়ে নিছি 1/4 চা চামচ জর্দার রং, এবার সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এই মেশানোর সাথে সাথেই জর্দা পোলাও রান্না করার জন্য চালের যে মিক্সটা সেটা হয়ে গেছে। এবার এটা আপনারা কাচের বয়ম ভরে যতদিন খুশি ততদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন রান্না করবেন নামিয়ে রান্না করে নেবেন। তো আমি তো আজকে এটা সংরক্ষণ করব না, তাই এক সাইডে রেখে দিচ্ছি, একটু পরে রান্না করে দেখাবো, দেখতে থাকুন। যে কাপ মেপে চাল নিছি ঠিক সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কিছু কিচমিচ ও কিছু বাদাম কুচি। কিশমিশটা শুকনো হতে হবে যদি আপনি সংরক্ষণ করতে চান, বাদাম কুচিটাও শুকনো হতে হবে, এগুলোকে ভেজানো যাবে না। ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে বাদামটা কুচি করে নেবেন, আর কিশমিশটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বাদাম কিশমিশ চিনির সাথে মিশিয়ে ফেলছি, সেই সাথে সাথে হয়ে গেল জর্দা মিক্সের জন্য এই মিষ্টিটা রেডি। এবার যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে কাচের বয়মে ভরে যতদিন খুশি ততদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন রান্না করবেন নামিয়ে রান্না করবেন। তো আমি তো এটা আজকে সংরক্ষণ করব না, রান্না করব, তাই এই পর্যায়ে এখানে দিয়ে দিছি 1/4 চা চামচ কেওড়া জল। আপনারা যদি সংরক্ষণ করে রাখেন যখন রান্না করার জন্য নামাবেন এখানে 1/4 চা চামচ কেওড়া জল মিশিয়ে নেবেন। তা আমি এক্ষুনি রান্না করে দেখাবো তাই মিশিয়ে নিচ্ছি। তো বাসায় তৈরি জর্দা মিক্স রেডি। এবার রান্না করে দেখাচ্ছি, চলুন। এই হাঁড়িতে প্রথমে আমি চালটা সেদ্ধ করব, তাই যে কাপ মেপে চাল নিছি সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 6 কাপ পানি। আবারও বলছি 1 কাপ চাল সেদ্ধ করতে বরাবর 6 কাপ পানি নিতে হবে। এবার আগে থেকে যে চালটা মিক্স করে রেখেছি এখানে পুরোটা ঢেলে নিচ্ছি, তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে এই চাল পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে নাড়াচাড়া করে চালটাকে সেদ্ধ করে নেব। অনবরত নাড়তে হবে না, কিছুক্ষণ পর পর 2-1টা নাড়া দিতে হবে। এভাবেই চুলার মিডিয়াম আঁচে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর চেক করে দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কতটা সেদ্ধ করবেন সেটা জেনে নিন। চালটা সেদ্ধ করতে হবে, মনে করেন 10% সেদ্ধ করলে এই চালটা পুরোপুরি সেদ্ধ হবে। তা আপনি পুরোটা করবেন না, 8% সেদ্ধ করবেন, আর বাকি 2% করবেন না। ঠিক এই রকম একটা সেদ্ধ চাল হাত দিয়ে টিপ দিয়ে দেখবেন, যখন দেখবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়েছে, কিন্তু এটা চাপ দেওয়ার সাথে সাথে গলে যায়নি, একটু শক্ত মনে হয়েছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে পানি ছেঁকে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে পানি ছেঁকে নিচ্ছি, একটা ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নেবেন। এবার ঢেলে নিচ্ছি একটা প্লেটে, বড় সাইজের একটা প্লেটে ঢেলে নিতে হবে। তারপর এগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার যেটা করতে হবে, এই চালের থেকে যে মশলাগুলো আগে থেকে দিছি সেগুলো সবগুলো বেছে ফেলে দিতে হবে।
আর মশলাগুলো দেওয়ার সময় বড় বড় সাইজের দিবেন লংটা, এলাচটা, তাহলে এভাবে বেছে ফেলতে সুবিধা হবে। মশলা যদি থেকে যায় একটিও আর সেটা যার দাঁতের তলেই পড়বে, তার কিন্তু এই সুস্বাদু খাবারটা খেতে গিয়ে বিরক্ত চলে আসবে। তাই অবশ্যই মনে করে এই পর্যায়ে মশলাগুলো বেছে ফেলে দিবেন। মশলাগুলো বেছে নেওয়ার পরে আবারও চালগুলোকে আমি একটু নাড়াচাড়া করে আরও ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে চালগুলো আমি ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন সবগুলো মশলা বেছে ফেলেছি, এগুলো ফেলে দিচ্ছি। চালগুলো ফ্যানের নিচে রেখে দিলাম ঠান্ডা হোক। এদিকে রান্নার জন্য বাকি প্রিপারেশন নিচ্ছি। এই দেখুন নিয়ে নিচ্ছি আড়ঙের ঘি। এখান থেকে আমি 1 চায়ের চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি, পাতিলে শুধু ঘিটাই নিলাম। নিয়ে নিচ্ছি যে কাপ মেপে চাল নিচ্ছি সেই কাপ মেপে পুরো 1 কাপ পানি। আর নিয়ে নিচ্ছি আগে থেকে যে চিনিটা মিক্স করে রেখেছি পুরোটা। তারপর চুলা রাসটা জ্বালিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত ভালো করে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও একটা জিনিস দিছি যেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখানে দিয়ে দিছি আমি 1 টেবিল চামচ লেবুর রস। অবশ্যই এখানে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ লেবুর রস দিতে পারবেন। লেবুর রসটা অবশ্যই দিবেন। আর কেউ যদি লেবুর রস দিতে না চান সেই ক্ষেত্রে একটা মালটার রস দিয়ে দিবেন, তাহলেও হবে। আচ্ছা, চিনির পানিটা যখন ভালো করে বলক চলে আসছে, সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন কিছুক্ষণ চুলার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করার পরে অনেকটা পানি টেনে গেছে। এবার কিন্তু গায়ে গায়ে মাখা মাখা পানি আছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব চুলার লো আছে। তো আমি আরও 5 মিনিটের মতো চুলার লো আছে রেখেছি। এরই মধ্যে সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি। ঘিটা এই পর্যায়ে দিবেন, তাহলে এই জর্দা পোলাওটা ঝরঝরে হবে। বাকি জিনিসগুলো দিলে সেটার মিশে আঠালো হবে না, একেবারে ঝরঝরে থাকবে। এই পর্যায়ে কিন্তু আমার চুলা রাসটা লোতে আছে, আর লোতে থাকা অবস্থাতেই কিন্তু আমি সব কিছু মেশাচ্ছি। তো দেখুন চুলা রাসটা লোতে রেখে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাড়াচাড়া করতে হবে কিন্তু আলতো হাতে, তাড়াহুড়া করা যাবে না। ঘিটা মেশানোর পরে দিয়ে দিছি কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, দিয়ে দিছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিলাম, আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন। তো মাওয়াটা দিলে সঙ্গে সঙ্গে ঝরঝরে থাকে, আর গুঁড়ো দুধটা দিলে মেশানোর পরে একটু আঠালো মনে হবে। তো খুব ভালো করে মেশানোর দরকার নেই, আলতো হাতে কয়েকটা নাড়া দিয়ে মিশিয়ে নেবেন। ঠিক এই রকম এটা যখন কিছুটা তাপ কমবে চুলা থেকে নামানোর পরে একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন তো চুলার উপরে গরম গরম অবস্থা একটু আঠালো মনে হবে। তো মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই চুলা রাস নিভিয়ে দিছি। এবার আমি গরম গরমে পরিবেশন করছি। দেখুন গরম গরম অবস্থাতে অনেক ঝরঝরে, এটা যখন কিছুটা তাপ কমবে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো পরিবেশন করছি কিছু
সুইট বেবি মিষ্টি দিয়ে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি। উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে। বাস, এভাবেই হয়ে গেল শাহি জর্দা পোলাও। আশা করছি আজকের এই জর্দা পোলাওটা সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর কষ্ট করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।